এত সুন্দর ছাদের প্লাস্টার আমরা সাপোর্ট দিয়ে কুপিয়ে কেন সবটা ছাড়িয়ে নিলাম। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন না টেনে, তাহলেই বুঝতে পারবেন কী কারণে আমরা এত সুন্দর প্লাস্টারটা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো লাগছে প্লাস্টারটা দেখতে, একদম স্মুথভাবে প্লাস্টারটা করা হয়েছে, কত সুন্দর ফিনিশিং দিয়ে, কি সুন্দর লাগছে দূর থেকে দেখতে। কিন্তু তারপরেও কেন প্লাস্টারটা ছাড়িয়ে নেওয়া হলো? এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টারটা ভারীও হয়নি, একদম হালকাভাবে প্লাস্টারটা করা হয়েছে। তারপরেও আমি কেন ছাড়িয়ে নিলাম এই প্লাস্টারটা, আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। আর আপনারা এ ধরনের কাজ করার আগে একবার অবশ্যই দেখে শুনে কাজটা করবেন। তো এই প্লাস্টারটা ছাড়ানোর মূল কারণটা হলো আমাদের যে সিমেন্টটা দোকান থেকে দেওয়া হয়েছে, ওই সিমেন্টটা এক্সপায়ার ডেটের ছিল। ওই সিমেন্টটা একদম অ্যাকশন চলে গিয়েছিল পুরোপুরিভাবে। তো আমরা এক্সপায়ার ডেটের সিমেন্টগুলো দেখতে পারিনি। 10 বস্তা সিমেন্ট আনিয়েছিলাম। তারপরে কি হয়েছিল, আমরা যখন কাজটা করি, কাজটা করার পরের দিন এসে দেখতে পাই ছাদটা অনেক জায়গা থেকে ছুটে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। তারপরের দিন দেখি আরও অনেকটা জায়গা ছুটে পড়ে গেছে। তারপরে আস্তে আস্তে পুরো ছাদটা ফাটা দিয়ে দিয়েছে, ফেঁপে গেছে, ভিতরে হাওয়া ঢুকে রয়েছে। দেখতে পাচ্ছেন হালকাভাবে প্রেসার দিলেই ছুটে পড়ে যাচ্ছে, মানে এত, এই যে দেখতে পাচ্ছেন পুরোটা ফেটে গেছে। বুঝে যাচ্ছে আজকে থেকে 50 বছর আগের প্লাস্টার করা, এইভাবে ফেটে সবকটা ছাদ, পুরোটা ফেটে গেছে এইভাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এক্সপায়ার ডেটের সিমেন্ট হলে কী হয়। আমরা সিমেন্টের প্রমোশনও কম দেই না, 7.5 টিনে 1 বস্তা সিমেন্ট দিই। 7.5 টিন, আপনারা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে সংক্ষেপে বুঝিয়ে দেই, মানে যদি 1 বস্তা সিমেন্ট হয় তাহলে 3 বস্তা বালু দেব। এইভাবে প্রমোশন 3-1 ভাগ থাকে আমাদের সবসময়। সব কাজটা আমরা এইভাবেই করি, কারণ বিল্ডিংয়ের স্ট্রংটা বেশি আসার জন্য। এই যে দেখতে পাচ্ছেন মিডিল থেকে প্রথমে ছুটে পড়েছিল ওই কালো অংশটুকু থেকে, যতটুকু কালো অংশ ছিল পরের দিন ওই জায়গাটা ছুটে পড়ে গিয়েছিল। তারপর দেখি আস্তে আস্তে আরও অনেকটা জায়গা থেকে ছুটেছে। আপনারা বুঝতেই পারছেন কত বড় একটা সমস্যা। তো এই ধরনের বিল্ডিংয়ের প্লাস্টারিংয়ের কাজ করানোর আগে বা যে কোনো কাজ করানোর আগে, কলমের কাজ, ছাদের কাজ করানোর আগে সিমেন্টটা ভালো কি খারাপ বা এক্সপায়ার ডেট আছে কি না দেখে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই রুমেরও সিলিং প্লাস্টার করা হয়েছে, কিন্তু কত সুন্দরভাবে, কোনো জায়গায় ফাটা নেই, কোনো জায়গায় ফাঁপা নেই, হাওয়ার ঢুকানো নেই, একদম ভালোভাবে হয়েছে। এই সিলিংটা করা হয়েছে আমাদের, প্রথমে যেটা সিলিং দেখিয়েছিলাম ওটার প্রায় 15 দিন আগে করা হয়েছে। তারপরেও এই সিলিংটা দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নেই, আর এরকম সমস্যা হয়ও না। আমার লাইফে ফার্স্ট টাইম এই ধরনের সমস্যা হয়েছে। আমি বিগত 15 বছর ধরে এই ধরনের কাজে যুক্ত আছি, কিন্তু আমার লাইফে কোনো দিনও এই ধরনের সমস্যা ঘটেনি। ফার্স্ট টাইম ঘটেছে, তাও সিমেন্টের কারণে। আমি সিমেন্টটা পরে চেক করে দেখতে পেরেছি। আপনারা অবশ্যই সিমেন্ট দেখে লাগাবেন।